সালেহার পরিবার বলেছিল সে নিজেই চলে গেছে। ৩০ বছর ধরে এই মিথ্যা চলেছে, কিন্তু আজ পানি সত্য জিতবে। গতকাল আমরা দেখেছিলাম কামাল পার্শাল কনফেশন দিল, রশিদ ব্লেম করলো কামালকে। ডায়েরিতে দুইজনই দোষী প্রমাণিত, কিন্তু এমপি ইমিউনিটি কেস আটকে দিচ্ছিল। এমপি ইমিউনিটি একটা লিগ্যাল চ্যালেঞ্জ, কিন্তু কামালের নিজের দলের কিছু সদস্য ছিল। সালেহার কেস মিডিয়াতে বড়। কোর্টে কামাল হোসেন এবং রশিদ দুইজনকেই ফর্মালি চার্জ করা হলো। সালেহার ডায়েরি, লকার এভিডেন্স, রহমত আলীর টেস্টিমনি, নাজমার টেস্টিমনি সব মিলিয়ে কেস অকাট্য। কামালের আসল মোটিভ বের হলো কোর্টে। ৯৫ সালে সেই ইলিগাল ল্যান্ড ডিল ছিল তার প্রথম বড় বিজনেস। সেটা সফল হওয়ায় আজকের ৫০০ কোটি। সালেহার বৃদ্ধ মাকাট্টা ৮৫ বছর বয়সে জানলেন সত্য। তিনি বললেন, আমি জানতাম সালেহা পালিয়ে যাওয়ার মেয়ে না। এই কেস থেকে যা শিখলাম, সত্যের কোনো মেয়াদ নেই। ৩০ বছরও সত্যকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। ডিএনএ টেকনোলজি। সালেহা বেগমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো। ৩০ বছর পরে প্রপার সৎকার হলো। কামাল হোসেন এখন কারাগারে, রশিদও ন্যায় বিচার হলো, কেস সলভড। পরের কেসটাও একটা হসপিটালে ধারাবাহিকভাবে পেশেন্টরা ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। ডক্টররা বলছে সিস্টেম ফেলিয়ার, কিন্তু আমার কাছে একটা অ্যানোনিমাস টিপ এলো, এটা অ্যাক্সিডেন্ট না।